উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো আজ চলে এসেছি কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠে। আর আজ কিন্তু এদের রয়েছে খুঁটি পুজো। এই সেই খুঁটি পুজো এবং তার থেকে বড় কথা এই বছর 2026-এ কল্যাণীর রথতলা তোমাদের সকলের জন্য কি উপহার দিচ্ছে, কি চমক অপেক্ষায় রাখছে, সমস্তটা জানাবো এই ভিডিওতে। শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাসান, তোমরা দেখছো বং পিয়ুষ। এই দেখতে পাচ্ছ খুঁটি, আর এই খুঁটিকে কেন্দ্র করেই গড়ে উঠতে চলেছে 2026-এ কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের এই বছর উপস্থাপনায় শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। সেই বলরাম মন্দিরের যে প্রথম যে খুঁটি সেটি কিন্তু পুজো হলো আজ, অর্থাৎ 17ই জুন, 2রা আষাঢ়। আর আজকের পর থেকে কিন্তু কল্যাণীর রথতলায় দুর্গোৎসবের যে আমেজ সেটা কিন্তু শুরু হয়ে গেল। আর সেই সাথে দেখতে পাচ্ছ খুঁটি পুজো সম্পন্ন এখানে। আর ওখানে কিন্তু যে সম্পাদক তারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলবো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো একবার আমরা গিয়ে এখন জেনে নেবো যে এই বছর তাদের ভাবনাটা কি রয়েছে এবং ভাবনা জানার পরে কি কি চমক থাকে সমস্তটা জানাবো। তো চলো যাই। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি 2026-এ 63তম বর্ষে পদার্পণকারী দুর্গোৎসবের যে ভাবনা সেটা এই বছর কিন্তু তারা করতে চলেছেন মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে তাদের মণ্ডপ সজ্জা। তাদের মণ্ডপের একটা বিশেষ চমক যেটা প্রতি বছর আমরা দেখতে পাই সেটি হলো এরা কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা সেটাকেই কিন্তু তারা তাদের পুজো মণ্ডপের মাধ্যমে সর্বসাধারণের সামনে তুলে ধরতে পছন্দ করেন, যার ফলে আমরা প্রতি লাস্ট 2-3-4 বছর ধরে কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা সাথে আবদ্ধ যে সমস্ত মন্দির বা কারুকার্য রয়েছে সেই সমস্তই কিন্তু এই পুজো মণ্ডপে আমরা দেখে আসছি। আর এই বছরও 2026-এ সেটার ব্যতিক্রম নয়। একইভাবে আমরা এবছর দেখতে চলেছি মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা। এবার আমরা জেনে নেব ক্লাব সম্পাদকের থেকে যে তারা কিভাবে এই পুজো মণ্ডপটিকে সাজিয়ে তুলছেন, কি কি চমক তোমাদের জন্য অপেক্ষা করছে, কবে উদ্বোধন রয়েছে সমস্তটা। তলার যে পুজোটা হচ্ছে এটা কত বছরের পুজো হচ্ছে এবছরে? 63তম বর্ষ। আচ্ছা, এই বছরের আপনাদের যে থিমের পরিকল্পনা সেটা কিসের ওপর রয়েছে? শ্রীকৃষ্ণ বলরামের মন্দির। আচ্ছা, আর উদ্বোধনের কি ডেটটা কি বলা যেতে পারে? উদ্বোধনের ডেট আমরা মানে মহালয়ার পরেই করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইনাল ডেটটা এখনও কমিটি সিদ্ধান্ত নেয়নি, কারণ অনেক ভিআইপিরা আসবে, তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সেই ডেট নির্ধারিত করব। আর এবারে প্রতিমা কোথা দিয়ে আসছে? কৃষ্ণনগর। আচ্ছা, উচ্চতা? উচ্চতা 15 ফুট। আর এবারে প্যান্ডেলে কি চমক থাকতে চলেছে? প্যান্ডেলে চমক বলতে আমরা মন্দিরের সাথে ভিতরে মন্দিরের যে কারুকার্যগুলো শিল্পকলা সেগুলো ফুটিয়ে তুলব, যেটা দর্শকদের মুগ্ধ করবে এবং দর্শকদের দেখে ভালো লাগবে। যে কায়দায় আমরা এবার প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন করব। আর এবারে দর্শনার্থীদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? দর্শনার্থীদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? দর্শনার্থীদের জন্য ব্যবস্থা বলতে আমরা শুধুমাত্র দর্শনার্থীদের জন্য, পুজো কমিটির জন্য নয়, তাদের যাতে কোনো অসুবিধা নয়, তাদের সব রকম সহযোগিতার জন্য পুজো কমিটি ভিআইপি এবং সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ রাখতে চাইছি না, কারণ সবাই দর্শনার্থী। এক কথায় ভিভিআইপিও দর্শনার্থী, পূজা যিনি আসবেন সাধারণ মানুষ তিনিও দর্শনার্থী। আমরা চেষ্টা, হ্যাঁ ভিভিআইপির ক্ষেত্রে কিছু সমস্যা হয়, যেমন তাদের সাথে সিকিউরিটি থাকে, তাদের একটা গার্ড থাকে, সেখানে হয়তো তারা যখন ঢুকে এই মুহূর্ত হয়তো তাদেরকে স্পেসটা আমাদের ছেড়ে দিতে হয়, কিন্তু ওই একই গেট দিয়ে সমস্ত দর্শনার্থীরা ঢুকে। আর বলছি প্যান্ডেলের কাজটা কবে থেকে চালু হয়? কিন্তু আজকে যে খুঁটি বলো কাল থেকে শুরু হয়ে যাবে। আর আলোকসজ্জা কি চমক থাকছে এবারে? আলোকসজ্জা এখনও আমাদের যিনি আলোকিত মানে করেন আমাদের প্যান্ডেলকে, আমাদেরই লোকাল ছেলে লালু ইলেকট্রিক। এবার উনি বলেছেন নতুন কিছু থিম করবে, তবে এখনও আমাদের মানে উনি ফাইনাল করে উঠতে পারেনি, কিন্তু উনি কাজ করছেন, ফাইনাল করবেন উনি, যখন তৈরি করে নেবেন তখন আমাদের জানাবেন।
ধন্যবাদ দাদা, আপনার নাম? আমার নাম শ্রী দেবাশিস সমাদার, পূজা কমিটির যুগ্ম সম্পাদক। ধন্যবাদ স্যার। তোমরা জানতে পারলে যে এই বছর তাদের যে পুজোর যে উপস্থাপনা এবং সেটা চমক কী কী হতে চলেছে। সেই সাথে তোমাদেরকে জানিয়ে রাখি এদের যে মাপ ঝোপের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এদের যে মাঠ সেটা কিন্তু প্রচণ্ড বড় একটি মাঠ কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের। আর ঠিক মাঝ বরাবর যদি তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে দড়ি দিয়ে কিন্তু যে স্ট্রাকচারিং সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদম দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রথম খুঁটি যাকে কেন্দ্র করে সম্পূর্ণ পুজো মণ্ডপ গড়ে উঠছে। আর এইখানে কিন্তু এই যে দেখো দড়ি বেঁধে কিন্তু যে সম্পূর্ণ স্ট্রাকচার সেটা কিন্তু শুরু করা হয়ে গিয়েছে। অর্থাৎ একদম যদি তোমাদেরকে সেন্টার অ্যালাইন দেখায় তাহলে সেন্টার অ্যালাইন কিন্তু হচ্ছে এটি এবং এই বরাবর কিন্তু থাকবে। এবং তোমরা প্রত্যেক বছর যারা আসো তারা জানো এখানে যে প্রবেশ পথ হয় সেটা দুটো হয়। এখান থেকে যে একটা প্রবেশ পথ হয় সেটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে কিন্তু এপাশ দিয়ে প্রবেশ করা এবং আরেকটি হয় হচ্ছে ওই কোণা দিয়ে, ঠিক ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে এখান দিয়ে কিন্তু প্রবেশ করানো হয়। তারপর এইখানে হতে চলেছে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 2026-এ 63তম বর্ষে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের তাদের যে উপস্থাপনা অর্থাৎ মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির সেটি। এবং তারপরে এখান থেকে দেখার পরে কিন্তু ঠিক এই পিছন দিয়ে কিন্তু তোমাদেরকে ওখানে একটা মাঠে যেতে হবে, ওই মাঠে মেলা বসে এবং তারপরে তোমরা নাও এক্সিট। তারপরে কল্যাণী আরও অন্যান্য যে পুজো রয়েছে সেগুলো তোমরা ঘুরে দেখো। তো ইতিমধ্যে তোমরা জানতে পারছো যে কত সুন্দর করে এই বছর কিন্তু পুজো শুরু হলো। আর 2026-এ কল্যাণীর যে টপ দুর্গাপুজোগুলোর খুঁটি পুজো সেগুলো কিন্তু শুরু হয়ে গেল। সবার ফার্স্ট যে শুরু করলো সে হচ্ছে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবং আশা করছি আগামী দিনে আরও সমস্ত যে কল্যাণীর যে পুজোর খুঁটি পুজো সেগুলো শুরু হবে এবং সেগুলো নিয়ে তোমাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর তোমরা কে কে এক্সাইটেড রয়েছো সবাই কমেন্ট করে জানাও। আর আমি তো খুব এক্সাইটেড, কারণ কল্যাণীর প্রথম যে খুঁটি পুজো সেটা কিন্তু শুরু হলো কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মধ্য দিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। টাটা।